জীবনে সফল হতে গেলে সঠিক শিক্ষার কিন্তু প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আর মাত্র কয়েকটা দিন বাকি। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, কিন্তু নতুন বছরের শুরুতে পিকনিক, আনন্দ, বিভিন্ন আমেজে তোমরা রয়েছো। অবশ্যই আনন্দ ফুর্তি করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, ভবিষ্যতে যাতে ক্ষতি না হয়, সেটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। তো প্রিয় মাধ্যমিক ও প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, সঠিক শিক্ষা তুমি যদি পেয়ে যাও, দেখো রেজাল্ট কখনো খারাপ হতে পারে, কখনো ভালো হতে পারে, সেটা কোনো ব্যাপারই নয়। কিন্তু যদি সঠিক শিক্ষা, সঠিক পড়াশোনাটা তুমি যদি করে যাও, তাহলে তোমার কর্মের জীবনে কোনোদিন অভাব হবে না। সে সরকারি চাকরি হোক চাই না হোক, কিন্তু কর্মের অভাব হবে না, এই কথাটা মাথায় রেখো। তার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন। দেখো, আমরা সুশান্ত সিং রাজপুতেরকে চিনি, যে ধোনি সিনেমার যে নায়ক। বেশ কয়েকটা সুপারহিট সিনেমা আমরা দেখেছি। সুশান্ত সিং রাজপুত কিন্তু খুব অল্প সময়ের ভিতরে অনেকটা প্রোগ্রেস করেছো। এই সুশান্ত সিং রাজপুত একটা কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এবং প্রচণ্ড ট্যালেন্টেড ছিল। দেখো, তুমি যদি পড়াশোনা ভালো করে করো, তুমি যদি ট্যালেন্টেড হও, তুমি যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, যে কোনো কর্মে তুমি কিন্তু সফল হবেই এবং সেখানে 100% তুমি দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো একটুখানি মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে। আমাদের প্রত্যেক দিন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে কিছুতেই ইচ্ছা করছে না। তুমি যদি এখন স্যাক্রিফাইস না করো, তাহলে ভবিষ্যতে তোমাকে কিন্তু পস্তাতে হবে। অর্থাৎ এখন কষ্ট করলে ভবিষ্যতে তুমি আরাম পাবে, আর এখন যদি আরামে থাকো, ভবিষ্যতে চোখের জল, নাকের জল কিন্তু তোমার এক হতে চলেছে। কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানের স্টুডেন্টের কোনো মূল্য নেই। যারা সাধারণ মানের রেজাল্ট করবে তাদের কিন্তু মূল্য নেই। কম্পিটিশন কিন্তু প্রচুর পরিমাণে। যদি ভালো রেজাল্ট তুমি করতে পারো, তাহলেই তুমি কিন্তু লাইফে কিছু করতে পারবে, এই কথাটা মাথায় রেখো। তো আমাদের একটা ডেলি রুটিন তৈরি করে নিতে হবে। সেই রুটিন অনুযায়ী ঝড় তুফান ঠান্ডা যাই আসুক না কেন, কম্বলের মধ্যে বসে বসেই তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সকাল থেকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের একটা নির্দিষ্ট রুটিন, আমি কিন্তু একটা আদর্শ রুটিন তোমাদের অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। সেই রুটিনের ভিডিওটা যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলে ভিজিট করো এবং সেই রুটিনটা অবশ্যই তোমরা দেখে নিও। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের স্কুলগুলো বন্ধ রয়েছে, কোনো পরীক্ষা চলছে না, তোমাদের বাড়ি বসে কিন্তু অবশ্যই যে টেস্ট পেপারগুলো হাতে পাচ্ছ, কোনো একটা প্রশ্ন বার করে তোমাদের মাঝে মধ্যে একটু নিজে থেকে মক টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এবং কোনো কিছু যখন পড়বে, সেটা না দেখে একটু লেখা প্র্যাকটিস করো। কেন এই কথাটা বললাম? কারণ স্কুল বন্ধ তোমাদের, কারণ টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমাদের স্কুল হয় না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের লেখালেখির যে কাজ, সেটা অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তোমরা শুধু পড়বে কিন্তু লিখবে না কিছু, তখন তোমার যে হাতের লেখাটা কিন্তু স্লো হয়ে যাবে। আর পরীক্ষার হলে যখন তুমি তাড়াহুড়ো করে লিখতে যাবে, হাতের লেখার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সময় মতো তুমি কিন্তু পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে না। আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা কথা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা, এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই কোনো পড়া মুখস্থ করেছো সেটা না দেখে লেখা প্র্যাকটিস করো। যখনই যে পড়াটা পড়েছো সেটা না দেখে লিখবে, দেখো একটা পড়া পড়েছো, সেটা তোমার 5 দিন 7 দিন 10 দিন মনে থাকতে পারে। তুমি যখন পড়ার পরে সেটা লিখবে, তখন কিন্তু মনে রাখাটা 15 দিন 20 দিনে চলে যাবে, অর্থাৎ তোমার বেশি সময় ধরে মনে থাকবে। সেজন্য অবশ্যই লেখা প্র্যাকটিস করবে। এক তো হাতের লেখা তোমার রানিং থাকবে, হাতের লেখাটা সুন্দর থাকবে, তার সঙ্গে সঙ্গে পড়াটা আরও মনের ভিতরে বেশি ছাপ পড়ে গেল। তুমি পড়া না দেখে লিখলে মনের ভিতরে কিন্তু আরও বেশি ছাপ পড়ে যায়, এটা একদম ন্যাচারাল বিষয়। নেক্সট, আমাদের টেস্ট পেপারে শর্ট কোশ্চেন একটাও ছাড়লে হবে না। প্রত্যেকটা সাবজেক্টের শর্ট কোশ্চেন খুব সুন্দর করে পড়বে। বড় যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো অবশ্যই তার ভিতরে দেখবে কোন প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে বারবার রিপিট হচ্ছে। আমরা কি জানি, বাংলার ধরে নাও 20টা প্রশ্ন রয়েছে বাংলায় টেস্ট পেপারে। এই 20টা প্রশ্নে দেখবে কোন বড় প্রশ্নগুলো বারবার রিপিট করছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট। বুঝা গেল কি বলেছি? যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে বারবার রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেই জায়গাগুলো তোমাকে খুঁটে খুঁটে বের করতে হবে, প্রশ্নগুলো একটু ভালো করে তোমাকে করতে হবে। এইবার ধরে নাও তোমার সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করবে? দেখো, অধিকাংশ প্রশ্নই তোমার পড়া আছে, কিন্তু
এই মুহূর্তে তুমি এক্সট্রা কিছু প্রশ্ন পড়ে রাখতে চাও, আমি তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের বলেছিলাম যে টেস্ট পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে। টেস্ট পরীক্ষার পরে তোমরা যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে তখন যে বড় প্রশ্নগুলো আনকমন, আননোন, টেস্ট পেপার থেকে খুঁটে খুঁটে সেই আননোন প্রশ্নগুলো বের করো। সেই আনকমন প্রশ্নগুলোর উত্তর তোমাকে এখন পড়তে হবে, কারণ তুমি 100-তে 100 পেতে চাও। দেখো 80-85 সকলে পাই নর্মাল পড়াশোনায়, কিন্তু যাকে 90 বা 95 পেতে হবে তাকে কিন্তু অনেক আনকমন প্রশ্ন তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার মনে হচ্ছে না ইম্পর্টেন্ট কিন্তু বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসছে, এই প্রশ্নগুলো খুঁটে খুঁটে বের করে নাও এবং সেগুলো সুন্দর করে পড়ে ফেলো। তাহলে দেখবে 100-য় 100 তুমি লিখে আসবে, তার সঙ্গে সঙ্গে তুমি মার্কও কিন্তু ফুল পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব বেশি টেনশন চিন্তার মধ্যে নিও না, টুকটুক করে পড়তে থাকো, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। খুব বেশি টেনশন চিন্তা করলে যেগুলো পড়েছো সেগুলো কিন্তু সব ভুলে যাবে। এবং আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আমরা তোমাদের অধিকাংশ সাবজেক্টের একদম ফাইনাল সাজেশন আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও আমরা স্কুলের যে টেস্ট পেপার, মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পেপারগুলো রয়েছে এগুলো যাচাই বাছাই করে তোমাদের জন্য সাজেশন রেডি করছি। একদম লাস্ট মিনিট যেগুলো টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরে, সেই প্রশ্নগুলো খুব শীঘ্রই এই চ্যানেলেই তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিকঠাক করে পড়াশোনা করো, লেখো, রুটিন তৈরি করে নাও এবং এই একটা মাস বহির্জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নাও, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নাও। পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে এইগুলো করো, ঠিক আছে? মাধ্যমিকের জন্য আর 1টি মাস, উচ্চ মাধ্যমিকের জন্য আর 2টো মাস। এই 2টো মাস যদি তপস্যা করে তুমি ভালো কিছু করতে পারো, যদি রেজাল্টটা ভালো হয়, তাহলে কেন নয়, জীবনে তো আমরা 60 বছর বাঁচবো, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য এই মাত্র 2টো মাস আমি ত্যাগ করতে পারবো না? অবশ্যই পারবো। সোশ্যাল মিডিয়া এবং বহির্জগৎ থেকে একটু নিজেকে বিচ্ছিন্ন করে নিজের পড়াশোনার প্রতি মনোযোগী দাও, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। তো প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভালো রেজাল্টের জন্য সদা সর্বদা মামুন স্যার, মামুন এক্সক্লুসিভ তোমাদের পাশে রয়েছে। তো আগামীতেও থাকবে, তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আগামীতে আমি আনতে চলেছি। তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো। চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পড়াশোনাটা জোর কদমে চালিয়ে যাও।